নমস্কার, আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে আমি স্বাগত। আমি আপনাদের ঘরের ছেলে, আপনাদের কাছের ছেলে, জ্যোতিষী শ্রী সৌরভ। শুরু করছি আজকে নতুন একটি অধ্যায়, নতুন একটি জ্যোতিষীয় এপিসোড। আমরা এক নজরে জেনে নিব, বুঝে নিব যে মেষ থেকে নিয়ে মীন রাশি অবধি 2024-এ কোন কোন বিষয় সমস্ত রাশিদের বাড়তি সতর্ক থাকতে হবে সেই সম্বন্ধে আমাদের আজকের আলোচনার পূর্বে একটি অতি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলে রাখছি। সবসময় আপনারা এটা মাথায় রাখবেন, সর্বদা মাথায় রাখবেন, রাশিফল ওভারঅল প্রেডিকশন মাত্র, শেষ কথা। এটা কি হবেই, বা এই সমস্যাটা কি হবেই, বা এই সমাধানটা কি পাবোই, বা এটা এই ভালো ঘটনা কি ঘটবেই, এটা জানার জন্য আপনাদের জন্মকুণ্ডলী, আপনাদের দশা অন্তর্দশা, আপনাদের গ্রহগত অবস্থা, আপনাদের গ্রহগত বলবত্তা, আপনাদের নবাংশ চার্ট, আপনাদের লগ্ন চার্ট, আপনাদের দশমাংশ চার্ট অ্যানালাইসিস সবার আগে জরুরি। রাশিফল, বড় বড় যে গ্রহগুলো রয়েছে, বাৎসরিক যে রাশিফলগুলো হয়, সেই বড় বড় গ্রহের ট্রানজিট অনুসারে কিন্তু বিচার করা হয়। কিন্তু শেষ কথা, টু দ্য পয়েন্ট বিচার, পিন পয়েন্ট বিচার কিন্তু আপনার জন্ম কুষ্টি এবং তার পাশাপাশি কিছুটা আপনার হস্তরেখা বলে থাকে। তো শুরু করছি আমাদের 2024 কোন কোন রাশির কোন কোন নেগেটিভ বিষয় হতে পারে এবং আমাদের অতিমাত্রায় সেই সমস্ত বিষয়ে নজর রাখতে হবে। সবার আগে মেষ রাশি। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে খরচ বৃদ্ধি একটা বড় সমস্যা। 2024-এ খরচ বাড়বে আপনাদের, স্পেশালি আমোদ প্রমোদের জন্য এবং মেডিকেল টার্মে খরচ বৃদ্ধি হবে। এটা অত্যন্তভাবে কিন্তু খেয়াল রাখবেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনি মাসের শেষে 10 টাকা রোজগার করছেন, আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, আপনি যেটাই করছেন, দেখা যাবে যে পরিস্থিতি এরকম হলো, আপনার কিছু মনের ইচ্ছে পূর্ণর জন্য বা আপনার পরিবারের কারো মনের ইচ্ছে পূর্ণর জন্য যে আপনাকে ঋণ করে হোক, লোন নিয়ে হোক, কিছু নষ্ট করে মানে বিক্রি করে হোক, আপনাকে সেই জিনিসটা ক্রয় করতে হচ্ছে। নেগেটিভ পার্ট খেয়াল রাখবেন। আমোদ প্রবণ, যেই ট্যুরের দরকার ছিল না, যেই লাক্সারিনেসের এই মুহূর্তে দরকার ছিল না, সেটা করার জন্য খরচ বৃদ্ধি। আরেকটা কোন খাতে খরচ বৃদ্ধি, সেটা হচ্ছে মেডিকেল টার্মে। আপনার বাড়ির বা আপনি এরকম কিছু অ্যাক্টিভিটিস করেন যেখানে আপনাদের শরীর খারাপ হওয়াটা স্বাভাবিক, অথবা গ্রহগত নেগেটিভ এফেক্টে আকস্মিকভাবে বাড়ির কোনো গার্জিয়ান হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার মিসেস হতে পারে, আপনি হতে পারেন, অসুস্থতা আপনারা সম্মুখীন হলেন, সেখানে খরচ বৃদ্ধির একটা মারাত্মক নেগেটিভ যোগ কিন্তু শুরু হচ্ছে 2024 সামগ্রিক বছরে মেষ রাশির। কি করবেন? প্রথম কথা হচ্ছে, দেখুন, হেলথ কখন খারাপ হবে কখন ভালো হবে এটা কখনোই পুরোটা মানুষের হাতে নেই, একদমই নয়। তবে আমরা আমাদের অভ্যাস এবং জীবনশৈলী সঠিক করার দরুন আমরা কিছুটা হয়তো ব্যালেন্স করতে পারি, বাট পুরোটা অবশ্যই সময়ের উপর, গ্রহগত অবস্থানের উপর, ভগবানের উপর। সেটাকে আপনি আপনাদের খাদ্য খাওয়ার ডেইলি রুটিনকে আপনি কন্ট্রোল করুন। লাক্সারি খরচা, সেটাকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন। আপনার পাশের বাড়ির বন্ধুটা গাড়ি কিনেছে, হয়তো আপনার অলরেডি গাড়ি আছে, বা গাড়ি এই মুহূর্তে না কিনলেও হবে, আপনি কিনে নিলেন, এটাকে আপনি কন্ট্রোল করুন। দুদিন আগে আপনি গোয়া ঘুরতে গেছিলেন ফ্যামিলিকে নিয়ে, বা দুদিন আগে আপনি অমুকখানে ঘুরতে গেছিলেন বা আউট অফ কান্ট্রি গিয়েছিলেন, এখন যাওয়ার দরকার নেই, কন্ট্রোল করুন। হয়তো এখন খুব টানাটানির মধ্যে দিয়ে চলছেন, হুট করে একটা টাকা হাতে এলো, প্ল্যান করলে যে ঘুরতে চলে যাবো, দরকার নেই, স্টপ করুন। হয়তো কোনো দামি অর্নামেন্টস বা দামি কোনো গ্যাজেটের দরকার এই মুহূর্তে নেই, সেটা আপনি কিনে নিলেন লোন করে, দরকার নেই, ওটাকে স্টপ করুন। তো পয়সা খরচ কোনো প্রোডাক্টের উপর, এটা কিন্তু আপনার হাতে রয়েছে। যেটা খরচ না করলেই নয়, আপনি সেটা করুন মেষ রাশির জাতক জাতিকারা। তবে যেটা এই মুহূর্তে খরচ করার দরকার নেই, আমি বলবো 2024, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ব্যয় করবেন না। আরেকটি বিশেষ কথা, আপনার চলাফেরার ক্ষেত্রে আপনি গাড়ি ঘোড়া চালাচ্ছেন, আপনি
দু চাকা চালাচ্ছেন, চার চাকা চালাচ্ছেন, আপনি বাসে ট্রেনের ট্রামে চলাফেরা করছেন, ফ্লাইটে চলাচলা করছেন, আগে বেরোন, সময়ের আগে বেরোন। হয়তো আপনার পৌঁছানোর কথা 10টার সময়, আপনি 8টায় বেরোন, আপনি 8:30টায় বেরোন। এই তাড়াহুড়োর মধ্যে গিয়ে একটা চোট আঘাতের সম্ভাবনা কিন্তু থাকছে পুরো বছরে কম বেশি মেষ রাশি। এই জিনিসগুলো আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতেই হবে। এবার দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু রিলেশন, যে কোনো রিলেশন, আপনি মা বলুন, বাবা বলুন, ভাই বলুন, প্রেমিকা বলুন, ওয়াইফ বলুন, সন্তান বলুন, রিলেশন নিয়ে কিন্তু একটা প্রবলেম আমরা কিন্তু দেখতে পারবো। এটা আপনার হাতে রয়েছে। দেখুন, পৃথিবীতে সবাইকে আমরা খুশি করতে পারবো না। আমি অ্যাস্ট্রোলজি লাস্ট 12 বছর হতে চললো, আমার মার্চ মাসে 12 বছর কমপ্লিট হবে আমার জ্যোতিষ প্রফেশনে প্র্যাকটিস করার। তো আমি কি আমার সমস্ত ক্লায়েন্টকে খুশি করতে পারি না। অনেকে আছে কড়া কথা, কারণ আমি বাটারিং করে আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলতে পারি না, ওটা আমার অভ্যাসে নেই। যেটা যার দোষ, যেটা আপনার দোষ, আপনি ওটাকে ঠিক করুন। তো সত্যি কথা অনেকের গলাতে লেগে যায়, সেটা ভিন্ন পাঠ। তারা সত্যিটা মানতে চায় না, তারা সঠিক কথাটাকে মানতে চায় না। ওই বাজে গুণগুলোকেও ভালো গুণ বলে চালিয়ে দেওয়া, এটা আমার মধ্যে হবে না, আমি বলিও না সেটা। কারণ শীত দ্বারা সবসময় মেরুদণ্ড সবসময় সোজা করেই চলতে হয় জীবনে চলার ক্ষেত্রে। তো যেটা আপনার সম্পর্কগুলো যেগুলো রয়েছে, আপনি হয়তো সবার সাথে ভালো করতে পারবেন না, কিন্তু আপনি চেষ্টা করুন আপনার তরফ থেকে, আপনি আপনার কাছের লোকদেরকে, আপনি আপনার কাছের সার্কেলকে, আপনি আপনার বাইরের লোকদের সাথেও যেন একটা সুন্দর বন্ডিং রাখতে পারেন। বাড়িতে সময় বেশি দিন, যতটা আপনি ফ্রি টাইম পাবেন, ফ্রি টাইম আপনি বাড়িতে দিন। সন্তানদের সময় দিন, মিসেসকে সময় দিন, হাজব্যান্ডকে সময় দিন, মা বাবাকে সময় দিন, দাদা ভাইদের থাকলে তাদেরকে সময় দিন, বন্ধু বান্ধবদের জন্য কিছুটা সময়, সপ্তাহে কোনো একটা উইকেন্ডে আপনি সময় রাখুন তাদের জন্য একটা নির্দিষ্ট সময়। তো সময় দিন। রিলেশন নিয়ে না হলে কিন্তু প্রবলেম হবে, রিলেশন নিয়ে না হলে কিন্তু সমস্যা হবে বৃষ রাশি। এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতেই হবে। মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু এই 2024-এ কিন্তু এডুকেশন, উচ্চশিক্ষা, হায়ার এডুকেশন, যারা পিএইচডি পোস্টডক করছেন, যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত হয়ে রয়েছেন, যারা বিদেশে পড়াশোনা করছেন, এরকম কোনো চক্রবিউতে বা এরকম কোনো মতিভ্রমে আপনি পড়ে যেতে পারেন যে আপনি আপনার পড়াশুনোর থেকে বেশি সময় ওই খাতে দিচ্ছেন। মারাত্মক সমস্যা হবে, বিশ্বাস করুন, মারাত্মক সমস্যা হবে মিথুন রাশির। আর আপনাদের এক্সামগুলোর ক্ষেত্রে কোনো মতে আশানুরূপ আপনি রেজাল্ট করতে পারবেন না। খুব সাবধান এডুকেশন নিয়ে মিথুন রাশি। আপনি সব কিছু করুন, আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে থাকলে তাকে সময় দিন। আপনি আপনি প্রেম করছেন, ভেরি গুড। সিনেমা দেখছেন, গান শুনছেন, অনলাইনে রয়েছেন, ভেরি গুড। কিন্তু আপনার যেটা বেস, যেটা আপনার ভবিষ্যৎকে তৈরি করবে, সেই এডুকেশন, সেখানে সব থেকে বেশি নজর দিন যারা মিথুন রাশির ছেলে মেয়ে রয়েছে। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু 2024-এ যে বিষয়টা নজর রাখতেই হবে, সেই বিষয়টা হচ্ছে নিজের হেলথ, নিজের স্বাস্থ্য। খুব খুব নজর রাখতে হবে। সপ্তমপতি, অষ্টমপতি, অষ্টমে বিরাজমান, কখনো সে মার্গী, কখনো সে বকরি। তো হেলথ ওয়াইজ খরচ বৃদ্ধি হবে নিজের। কর্কট রাশির যারা রয়েছে, এই বিষয়টা আপনার নজর দিন। যতটা সম্ভব একটা ডেইলি সুন্দর রুটিনের মধ্যে থাকুন, হার্ডওয়ার্কের মধ্যে থাকুন, পরিশ্রমের মধ্যে থাকুন। যে কোনো সমস্যাতে ভালো ডক্টরের পরামর্শ নিয়ে আপনি মেডিসিন নিন, নিজেকে প্রাণবন্ত রাখুন, হাসি খুশি থাকুন, বি পজিটিভ থাকুন। এই বছর প্রায় একটা নেগেটিভ একটা ভূমিকা, প্রায় একটা মরা ভূমিকা, প্রায় একটা মন খারাপের গল্প কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে কর্কট রাশির ক্ষেত্রে। তো এই বিষয়টা কিন্তু কর্কট রাশির ধ্যান দিতে হবে। এবার দেখবো সিংহ রাশি। সিংহ রাশি কিন্তু কলিগদের সাথে, আপনি চাকরি করছেন সরকারি বা বেসরকারি, অথবা আপনার পার্টনারশিপ বা বিজনেস রয়েছে, পার্টনারের সাথে সমস্যা বিজনেসে, কলিগদের সাথে সমস্যা, বসের সাথে সমস্যা চাকরির ক্ষেত্রে, সরকারি বা বেসরকারি। সিংহ রাশি এই বিষয়ে কিন্তু আপনাকে সজাগ রাখতে হবে। কমিউনিকেশন বাড়াতে হবে, বন্ধুত্বপূর্ণ আচরণ সবার সাথে করতে হবে, প্রত্যেকের সাথে। যার সাথে দরকার আছে তার সাথেও করতে হবে, যার সাথে দরকার নেই তার সাথেও কিছুটা হলেও রাখতে হবে। তো এই বিষয়ে
অফিসে কালিগদের সাথে ব্যবসার আটাশি ব্যবসা যদি থেকে থাকে, ব্যবসার সাথে আপনার কাস্টমারদের সাথে আপনার কিন্তু ভালো ডিলিংস রাখতেই হবে সিংহ রাশি অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু এই 2024-এ যেটা মেইনলি প্রবলেম হবে সেটা হচ্ছে প্রপার্টি রিলেটেড প্রবলেম। সেটা পৈতৃক হতে পারে, আপনি কিছু প্রপার্টি কিনছেন, আপনি ফ্ল্যাট কিনতে চাইছেন, কোনো জমি কিনতে চাইছেন, কোনো বাড়ি কিনতে চাইছেন, সমস্যা, বা প্রপার্টি ভাগাভাগি হবে, সমস্যা, নজর রাখতে হবে। লিগাল ডকুমেন্টস সমস্ত কিছু রেখে ভালো অ্যাডভোকেটের সাথে, উকিলের সাথে কথা বলে, যারা প্রপার্টি রিলেটেড কাজকর্ম ডিলিংসগুলো করে তাদের সাথে ভালো করে কথা বলে ক্রস চেক করে তারপরে কিন্তু আপনি প্রপার্টি রিলেটেড ডিসিশনগুলো নেবেন। নাহলে প্রপার্টি রিলেটেড ডিসিশন 2024 আপনাকে বড় থেকে বড় পেনাল্টি কিন্তু দেবে কন্যা রাশির অ্যাসপেক্টে। এবার দেখবো তুলা রাশি। তুলা রাশির দেখুন হেলথ, মে মাস থেকে নিয়ে কিছুটা হেলথ, কারণ কি তৃতীয়পতি, ষষ্ঠপতি, বৃহস্পতি সপ্তমে আছে, ঠিক আছে, ভেরি গুড। অষ্টমে যাবে, বড়সড় বিপদ দেবে না, বৃহস্পতি বড়সড় বিপদ দেয়ও না, কিন্তু বৃহস্পতি বৃহৎ পতি তো সে আপনার রাশির অষ্টম, ঝামেলার জায়গায় চলে যাচ্ছে না সে হেলথ ওয়াইজ। তো হেলথ ওয়াইজ কিন্তু তুলার কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। ওয়েট বৃদ্ধির একটা তুলার কিন্তু সম্ভাবনা থাকছে। ওয়েট কন্ট্রোল করুন, খাবার দাবার কন্ট্রোল করুন, লিমিটে খান, কম খান, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। বৃশ্চিক রাশির কিন্তু ভুল কর্ম সিলেকশন। একটা জায়গায় চাকরি করছেন, অপর কোনো একটা জায়গা থেকে চাকরির অফার এলো বেসরকারি ক্ষেত্রে, আপনি কি করলেন? বুঝে না শুনে ওই চাকরিটা না পেয়ে আপনি চাকরি ছেড়ে দিলেন, ঝুলে যেতে পারেন। সাবধান বৃশ্চিক রাশির। আপনি বিজনেস করছেন, মার্কেট যাচাই নাই করে আপনি হয়তো বিজনেস সুইচ করলেন, বর্ণ কোনো বিজনেসে চলে গেলেন, মার্কেট যাচাই না করে, মার্কেটের পরিস্থিতি না বুঝে সমস্যায় পড়বেন বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকা রয়েছেন। এই বিষয়টা কিন্তু সাবধানে থাকতেই হবে। ধনুরাশি, দাম্পত্য সমস্যা এবছর। যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন, আপনি হাজব্যান্ড হলে ওয়াইফ, আপনি ওয়াইফ হলে হাজব্যান্ড, আপনাদের সম্পর্ক কিন্তু সঠিক রাখতেই হবে। আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে বৃদ্ধি করতেই হবে, দুজনের মধ্যে কমিউনিকেশনকে বৃদ্ধি করতেই হবে, পজিটিভ করতেই হবে। যারা ধনুর ছেলেমেয়ে রয়েছে এই বিষয়ে নজর কিন্তু দিতেই হবে আপনাদেরকে। সমস্যা কিন্তু 2024-এ লেগেই থাকবে দাম্পত্য রিলেটেড যারা ধনু রাশি রয়েছেন। এবার দেখব মকর রাশি। মকর রাশির সন্তান নিয়ে সমস্যা, সন্তান আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, তাদের কেরিয়ার, তাদের ভবিষ্যৎ দুশ্চিন্তায় ভুগবেন, বা তারা এরকম কিছু অ্যাক্টিভিটিস আপনার সাথে করছে, এরকম কিছু বিহেভিয়ার আপনার সাথে করছে, আপনি মা হন, বাবা হন, সেই ছেলেটা বা মেয়েটা, তো সেখানে একটা সমস্যা। ভালো মতন শিক্ষা দিন, ভালো সংস্কার দিন। হিন্দু ধর্মের যদি আপনি হিন্দু ধর্মের হয়ে থাকেন, ভিডিওটা দেখাচ্ছেন, তো সেই ধর্ম সম্বন্ধে তাদেরকে জানান, গীতা ভাগবত পাঠ করান, জীবনের গুরুত্ব বোঝান, সম্পর্কের গুরুত্ব বোঝান আপনার সন্তানদের, যদি আপনার মকর রাশি হয়ে থাকে। এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশির দুটো বিষয় আপনাদেরকে সজাগ থাকতে হবে। এক হচ্ছে রাগজেদ, আর সেকেন্ড হচ্ছে রিলেশন। রাগজেদ বাড়বে, কন্ট্রোল রাখতে হবে, রাগজেদের প্রতি কন্ট্রোল রাখতে হবে। রিলেশন, বেশি কোনো কিছু নিয়ে মাতামাতি করবেন না, ডুবে যাবেন না। প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে কুম্ভ রাশির উচিত এই বছর স্পেস দেওয়া, স্পেস মেনটেন করা। সবসময় আটকে রাখবেন না, কোনো কিছু আটকে রাখার চেষ্টা করবেন না, আপনার সমস্যা হবে। আপনি যদি কুম্ভের জাতক বা জাতিক হয়ে থাকেন, মাথায় রাখবেন এই বিষয়টা অবশ্যই হবে। মীন রাশি, বিজনেস ক্ষেত্রে অত্যন্ত সমস্যা, বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত সমস্যা, খেয়াল রাখতে হবে। ব্যবসায়িক কিছু ভুল ডিসিশন আপনার বড় রকম অ্যামাউন্টকে নষ্ট করতে পারে। মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছে, ইলিউশন কাজ করবে। দেখুন, একটা তো রাহু মীন রাশির ঘরে বসে রয়েছে, সপ্তমস্থ মানে কন্যাতে কেতু, দ্বাদশস্থ একাদশপতি, দ্বাদশপতি, তো এই কম্বাইন্ড গুলো কোথাও না কোথাও আপনার ব্যবসায়িক ক্ষেত্রে একটা প্রভাব কিন্তু নেবে।
এবং যখন এপ্রিলের পরে বৃহস্পতি থার্ড হাউসে যাবে, ভুল ডিসিশন, ভুল ইনভেস্টমেন্ট, ভুল লোককে বিশ্বাস করা, ভুল প্রোডাক্ট চুজ করা সমস্যায় পড়তে পারেন। তার পাশাপাশি আইনি এলিগেশনের একটা ব্যাপারও কিন্তু রয়েছে মীন রাশির। এই মেষ থেকে মীন অবধি এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখুন। আবারও বলবো, এটা ওভারঅল বিচার। ব্যক্তিগত জন্মছকের দশান্তর দশা, প্রত্যন্ত দশা, প্রাণদশা, সূক্ষ্ম দশা, আপনাদের লগ্ন কুণ্ডলী, নবাংশ, দশমাংশ শেষ কথা বলবে, কিছুটা আপনাদের হস্তরেখা শেষ কথা বলবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনও অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ভিডিওটা সবার মধ্যিখানে ছড়িয়ে দিন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, পজিটিভ থাকুন। আর অবশ্যই ভাবে দিনে 5 মিনিট হলেও আপনার আরাধ্য দেব বা দেবী যে রয়েছে, যে আপনাদের বাড়িতে রয়েছে, তার পুজো পাঠ করুন, মা বাবাকে সম্মান দিন, পৃথিবীটাকে সুন্দর করে তুলুন, সমাজটাকে সুন্দর করে তুলুন। একটা কথা, ভণ্ড জ্যোতিষী, ভণ্ড তান্ত্রিকদের থেকে দূরে থাকুন। জ্যোতিষশাস্ত্র অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে। ভণ্ডদের এই কলিযুগে ভণ্ডরা এত বেশি ভণ্ডতার সাথে জ্যোতিষকে নষ্ট করছে, দুঃখ হয়। এই শাস্ত্রকে বাঁচাতে হবে, এই শাস্ত্রকে সুন্দরভাবে তার পূর্ণ গৌরব ফেরাতে হবে। এই জন্য আপনাদের সাহায্য, আপনাদের ভূমিকা তো সবার আগে দরকার, তাই না? তো প্লিজ সেভ করুন অ্যাস্ট্রোলজিকে। সেভ অ্যাস্ট্রোলজি, সেভ অ্যাস্ট্রোলজি, সেভ অ্যাস্ট্রোলজি। নমস্কার।